হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। চটপট তৈরি হয়ে যাও 50 ডেজ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্সের জন্য। আজকে কিন্তু ডে নাম্বার 4। সো এর পূর্বে আমরা কিন্তু 3 1 2 3 তিনটা ক্লাস কিন্তু শেষ করছি। তোমরা যদি এই কোর্সে জয়েন না হয়ে থাকো তাহলে এখনই জয়েন হয়ে যাও, আর যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না। ওকে, সো আজকে আমরা কথা বলবো বি ভার্বের পাস্ট নিয়ে। সো বি ভার্ব আমরা কিভাবে পাস্টে ব্যবহার করব সেটা নিয়ে আজকে আমরা পুরো ক্লাস জুড়ে মজা করব এবং বিভিন্ন কিছু শেখার চেষ্টা করব, কিভাবে বি ভার্ব পাস্টে ইউজ করতে পারবো। সব কিছুই শিখবো আজকের এই ক্লাসে। সো শিখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। স্টে উইথ মি টিল এন্ড। I will give you, I will show you, I will say you important topic about first. Okay, so stay with me till the end. সো গাইজ, 50 ডেজ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্স। সো আজকে হচ্ছে ডে নাম্বার 4। সো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে বি ভার্ব পাস্ট মিন্স অতীতকালে। যে বি ভার্ব আমরা অতীতকালে কিভাবে ব্যবহার করবো অথবা ইউজ করব। সো বি ভার্ব আমরা পাস্ট এটা আমরা বুঝবো কিভাবে। সো যখন আমরা বাংলাতে অতীতের কোনো কাজ হয়েছে বুঝাবে, সো এটা হয়েছিল, এটা হয়েছিল, এটা করেছিল। সো এই যখন ছিল থাকবে, সো তখনই আমরা বুঝতে পারবো এটা হচ্ছে পাস্ট। সো এই পাস্ট মিন্স অতীতকাল। সো অতীতকাল আমরা কিভাবে ইউজ করব, ইংরেজি বলবো। সো পুরো ক্লাস জুড়ে সেটাই আজকে শেখার চেষ্টা করবো এবং বলার চেষ্টা করবো যে কীভাবে আমরা করতে পারি। ঠিক আছে, স্টে উইথ মি। ঠিক আছে, মোর লাগেই থাকো। সো সিম্পল পাস্ট টেন্স হবে। সো পাস্ট টেন্সের দুইটা হেল্পিং ভার্ব, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার। এই দুইটা হেল্পিং ভার্বের সাহায্যে কিন্তু আমরা পাস্ট ব্যবহার করি অথবা আমরা বলে থাকি। সো গাইস, it's very easy. Stay with me, I'll say you. It's very easy. It's not complicated. Okay? So stay with me. ওকে, সো ওয়াজ কোথায় আমরা ব্যবহার করবো এবং ওয়ার কোথায় ব্যবহার করবো সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। যে ওয়াজ কোথায় ব্যবহার করবো, ওয়াজ মানে হচ্ছে না ওই ওয়াজ মাহফিল না, ওয়াজ মানে হচ্ছে ইংরেজিতে ওয়াজ মানে অতীতকালের একটা সাইন বা হেল্পিং ভার্ব আমরা বলতে পারি। সো এই ওয়াজ কোথায় ব্যবহার করব এবং ওয়ার কোথায় ব্যবহার করব। সো ওয়াজ ব্যবহার করব আই, হি, শি, ইট এবং নেম। এই কয়টার ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করি। যেমন আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, রহিম ওয়াজ। ওকে, সো ওয়ার ব্যবহার করবো কোথায়, যে ওয়ার। সো ওয়ার ব্যবহার করবো ইউ, উই, দে অ্যান্ড টু নেম। সো ইউ ওয়ার, দে ওয়ার, রহিম অ্যান্ড করিম ওয়ার। সো এভাবে আমরা ওয়ার ব্যবহার করি। ওকে, সো এটার আমরা স্ট্রাকচারটা কি, যে কিভাবে আমরা কোন গঠন অনুযায়ী আমরা এটা সেন্টেন্স তৈরি করব। সো একটা সেন্টেন্সের গঠন যদি আমরা জানি গেলে কিন্তু আমরা হাজারো সেন্টেন্সের বাক্য আমরা তৈরি করতে পারবো। সো ইটস ভেরি ইজি। ওকে, সো ফার্স্টে আমাদের সাবজেক্ট রাখতে হবে। সাবজেক্ট হচ্ছে এগুলো। সো সাবজেক্ট রাখতে হবে, দেন ওয়াজ অথবা ওয়ার যেটা হেল্পিং ভার্ব। সো এটা সাবজেক্ট অনুযায়ী থাকবে, অ্যান্ড দ্যাটস অবজেক্ট। সো অবজেক্ট রেখে আমরা বাক্যগুলো তৈরি করবো। আমরা কিন্তু করে ফেলাম এই এখনই। ঠিক আছে, সো যদি আমরা দেখি যে কিভাবে আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করব, সো তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সের এই গঠন আমরা কিভাবে ব্যবহার করে হাজারো সেন্টেন্স তৈরি করতে পারবো। ঠিক আছে, থাকতো কিন্তু আমার চাচা সত্যবাদী ছিল। সো আমার চাচা সত্যবাদী ছিল, এটা কিভাবে আমরা করব। সো আমরা বলতে পারি সো আমার চাচা। সো আমার মিন্স আই, চাচাকে আমরা ইংরেজিতে কি বলি, হ্যাঁ আঙ্কেল। ওকে, মাই আঙ্কেল, দেন ওয়াজ অথবা ওয়ার কোনটা বলবে। সো এখানে একটা নাম আসছে, সো এখানে ওয়াজ আসবে। মাই আঙ্কেল ওয়াজ। ওকে, মাই আঙ্কেল ওয়াজ কি হবে, হনেস্ট। হনেস্ট। ওকে, সো আমরা বলতে পারি মাই uncle was honest. My uncle was honest. My uncle was honest. সো আমরা এখানে কিন্তু হেল্পিং ভার্ব ওয়াজ ব্যবহার করছি। সো এইটার মানে এই বুঝাইছি যে এই কথাটা পূর্বের একটা কথা, আগে সত্যবাদী ছেলে আগের সময় অনুযায়ী, কিন্তু এখন নাই, কিন্তু এখন নাই। সো এর মাধ্যমে এইটাই কিন্তু বুঝাইছি। সো পরের বাক্যটা হচ্ছে ছেলেটি অসুস্থ ছিল। সো এই ছেলেটা অসুস্থ ছেলে কিন্তু এখন আর নাই, এখন একবারে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। ঠিক আছে, এই ছেলেটা আগে অসুস্থ ছেলে।
সো আমরা বলতে পারি the boy was unwell. The boy was unwell. ছেলেটি অসুস্থ ছিল. The boy was unwell. So guys, it's very easy. Okay, stay with me. I'll say you. Okay, I'll say you. It's very easy. Okay, try it. Try after me. The boy was unwell. The boy was unwell. Okay. Next, আমরা উপস্থিত ছিলাম. সো তোমরা উপস্থিত ছিলে. সো এটা আমরা কিভাবে বলবো? সো আমরা বলতে পারি তোমরা. সো you were you were present. You were present. তোমরা উপস্থিত ছিলাম বললা ক্লাসে. You were present. You were present. So अभी तक तुम्हें लाइक नहीं किया, देन लाइक कर दो, सब्सक्राइब कर दो यार. अगर तुम नए हो तो सब्सक्राइब कर दो जरूर. ওকে, সো এরপর আমরা শিখবো, দেখবো যে কিভাবে আমরা এইটারই নেগেটিভ বাইলে মোরা ব্যবহার করতে পারি. যে আমার এইটা ছিল না, আমার ওইটা ছিল না, কেমনে করতে মোরা, হ্যাঁ, ইংরেজিতে দেখতে হইলে অবশ্যই কিন্তু থাকতে হবে ভিডিও শেষ পর্যন্ত. তো গাইস মনুরা, এবার কিন্তু আমরা মোরা করে ফেলাম যে কিভাবে এটা নেগেটিভ করতে হয়. অতীতকালের পাস্টের বি ভার্বের কোনো কিছু আমরা কিভাবে নেগেটিভ বা নাবোধক করব. ওকে, সো ফার্স্টে আমাদের দেখতে হবে সেটার গঠন কিভাবে থাকবে. ঠিক আছে, একদম প্রথমেই দেখতে হবে একবার জরুরি. প্রথমে সাবজেক্ট, দেন ওয়াজ ওয়ার, দেন নট অ্যান্ড অবজেক্ট. ওকে, সো এখানে আমরা শুধু নট ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে পুরো সেন্টেন্স আকারে. নট, ইউ ওয়াজ নট, হি ওয়ার নট, এরকম ইউ ওয়ার নট, এরকম নট ব্যবহার করলে কিন্তু নাবোধক হয়ে যাবে. সো যদি এইগুলা করি খেলে কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাবে কেমনে করতে হয়, আর কোনো ঝামেলাই থাকবে না. তো অবশ্যই দেখো শেষ পর্যন্ত, কিন্তু তাহলে কিন্তু আজকে পুরো ক্লাস শিখতে পারবা, কথাও করতে পারবে একেবারে পুরো. ঠিক আছে, দেখো. সো ফার্স্টে এক্সাম্পলগুলো যদি আমরা দেখি, যে সে ঘরে ছিল না, সে ঘরে ছেলে না, হে ঘরে ছেলে না, হ্যাঁ, হে ঘরে ছেলে না. ঠিক আছে, সো কিভাবে আমরা বলতে পারি যে সে ঘরে ছিল? সো আমরা বলতে পারি সে ঘরে ছিল. সো ফার্স্টে শির পর ওয়াজ হবে না ওয়ার? she was then not at home. She was not at home. সে ঘরে ছিল না. He was not at home. He was not at home. She was not at home. Okay? She was not at home. Then আমি খুশি ছিলাম না. মুই এতে খুশি ছিলাম না, মোর লাগে যা কিছুই ঘটি গেছে এতে মুই খুশি ছিলাম না. ঠিক আছে, সো I was not happy. I was not happy. Okay, then তুমি স্কুলে ছিলে না. মুই যে সময় গেলাম স্কুলে সে সময় তোমার তো দেখি নেই. হ্যাঁ, তুমি স্কুলে ছিলে না. সো তুমি স্কুলে ছিলে না, এই বাক্যটা কেমনে কম যে তুমি স্কুলে ছিলে না? সো আমরা বলতে পারি you were not at school. বলতে পারবো কি? you were not in the school. You were not in the school. You were not in the school. তুমি স্কুলে ছিলে না. পরেরটা, আমি পার্কে ছিলাম না. তুমি যে দেখছো মোরে, মুই ছিলাম না তো, অন্য কেউ ছিল মন না. আমি পার্কে ছিলাম না. সো এটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো যে মুই পার্কে ছিলাম না? ঠিক আছে, তো বলতে পারি I was not in the park. I was not in the park. Okay, I was not in the park. Okay, so next and last, সে এখানে ছিল না. বুঝে আমি ক্লাস করাইছি, হে এখানে ছিলই না, কেমনে ইংরেজি শিখবে? এতে এর জন্য ইংরেজি পারে না. তোমার না তো হে ক্লাস করে নাই, হ্যাঁ, এর জন্য তো ইংরেজি পারে না. সে এখানে ছেলে না, এটা কি বলে গো মোরা?
যে সে এখানে ছেলে না, মানে ছিল না, সো আমরা বলতে পারি he was not here. He was not here. সেখানে ছিল না, he was not here. সেখানে ছিল না, he was not here. It's very easy, guys. Okay, try after me. Okay, then you will be perfect. You will be able to speak in English completely. যদি তুমি এই 50 দিনের স্পোকেন ইংলিশ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্স করে থাকো বা করো শেষ পর্যন্ত, তুমি কিন্তু একেবারে ইংরেজিতে মাস্টার হয়ে যাবে, এতে কোনো নিঃসন্দেহে তুমি মাস্টার হয়ে যাবে, ইংরেজি সব পারবে, যত টপিক আছে সব টপিক কিন্তু এই 50 দিনের ভিতর করানোর চেষ্টা করো। সো এই 50 দিন যদি ক্লাস করে নিয়মিত, তাহলে কিন্তু অবশ্যই তুমি ইংরেজি শিখতে পারবে, ইংরেজি বলতেও পারবে। ওকে, সো স্টে উইথ মি। এবার আমরা দেখব যে পাস্ট নিয়ে আমরা কিভাবে কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। সো এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে পাই, এই প্রশ্নগুলো কেমনে জিজ্ঞামু, সব কিছুই কিন্তু এখন শিখাই এলামও, একবার কোনো প্রশ্ন থাকবে না, কোনো কিছু থাকবে না, পুরো শিখাই এলাম, ঠিক আছে? সো অবশ্যই দেখবে। সো ফার্স্টে আমাদের ওয়াজ ওয়ার প্রথমে থাকবে হেল্পিং ভার্ব, যদি আমরা প্রশ্ন করি তখন হেল্পিং ভার্ব সবার প্রথমে থাকে, দেন সাবজেক্ট থাকবে, সর্বশেষ অবজেক্ট থেকেই কিন্তু আমরা বাক্যটা তৈরি করব। ওকে, সো ফার্স্টে আমরা যদি এইগুলো তৈরি করি তাহলে কিন্তু আরো ভালো বুঝছিলাম যে কেমনে কি করতে হবে। তো প্রথমে সে কি বাজারে ছিল, সো এটাকে আমরা এই স্ট্রাকচার হচ্ছে কিভাবে বলবো ইংরেজিতে, সে কি বাজারে ছিল, ওয়াজ হি ইন দ্য মার্কেট, কি বলবো, ওয়াজ ইন দ্য মার্কেট, ওয়াজ ইন দ্য মার্কেট। ওকে, সো আমরা বলতে পারি সে কি বাজারে ছিল, ওয়াজ হি ইন দ্য, ওয়াজ হি ইন দ্য, was he in the market, was he in the market, was he in the market. Okay, it's very easy, guys. Okay, try it, was in the market. Then second number, তুমি কি পাঠাগারে ছিলে, তুমি কি পাঠাগারে ছিলা, নি লাইব্রেরি। সো আমরা পাঠাগারকে ইংরেজিতে বলি লাইব্রেরি। সো আমরা বলতে পারি were you in the, were you in the, were you in the library, were you in the library, তুমি কি পাঠাগারে ছিলে, were you in the library, were you in the library. তো গাইস সে কি সিনেমা হলে ছিল, এটাকে আমরা বলতে পারি was he in the cinema, 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 সে কি সিনেমা হলে ছিলে, was he in the cinema. ওকে, সো এরপর যেটা সেটা হচ্ছে সে কি আমার সাথে ছিল, সে কি মোর লাগে ছেলে, হ্যাঁ কেমনে কও, তুমি দেখছো মোর লাগে, সে কি আমার সাথে ছিল। সো আমরা বলতে পারি was she with me, was she with me, সে কি আমার সাথে ছিল, was she with me. সো লাস্ট যেটা, সে কি কাজে ছিল, সে কি কাজ করতেছিলে, হ্যাঁ তুমি যে দেখছো ওই যে আগে, সে কি কাজ করতেছিলে, ঠিক আছে? তো সে কি কাজে ছিল, was he in the work, was he in the work, was she in the work, সে কি কাজে ছিল, was she in the work, সে কি কাজে ছিল, was she in the work. সো এইভাবে করে কিন্তু আমরা পাস্টের যে কোনো আমরা কোশ্চেন মেক করতে পারবো। ইটস ভেরি ইজি গাইস। ওকে, সো এইটা আমাদের কি করতে হবে, ফার্স্টে হেল্পিং ভার্ব রাখতে হবে, দেন সাবজেক্ট এর সর্বশেষ অবজেক্ট রেখে কিন্তু আমরা বাক্যগুলো একবার তৈরি করে রাখতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? সো এবং লাস্টে যে টপিকটা আজকের ক্লাসের সেটা হচ্ছে যে আমরা কীভাবে নেগেটিভ প্রশ্ন করতে পারি। সো আমরা হ্যাবোধক প্রশ্ন তো করতে পারলাম, আমরা শিখলাম, সো কীভাবে আবার নাবোধক প্রশ্ন করব, সো সেটা যদি দেখতে হয় তাহলে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। ওকে গাইস, কিভাবে আমরা অতীতকালে কোনো প্রশ্ন নেগেটিভ করব সেটা হচ্ছে আমাদের প্রথমে স্ট্রাকচারটা দেখতে হবে, যে কোন স্ট্রাকচার নিয়ে আমরা এটা করে থাকুন, ঠিক আছে? সো প্রথমে আমাদের ওয়াজ ওয়ার রাখতে হবে, সাবজেক্ট নট যেহেতু নাবোধক, সো সর্বশেষ অবজেক্ট রাখতে হবে এবং কোশ্চেন মার্ক দিতে হবে। সো যে কোনো আমরা প্রশ্ন যখন নেগেটিভে জিজ্ঞাসা করব, সো এটা যদি আমরা যখন দেখি তাহলে কিন্তু বাবা এত কিছু কেমনে কি, এত স্ট্রাকচার এর দিকে কেমনে একটা বাক্য তৈরি করে। তো যখন আমরা এই বাক্যগুলো তৈরি করব তখন কিন্তু তোমার কাছে মনে হবে এটা খুবই সোজা, খুবই সোজা। ওকে, তুমি কিন্তু বলতে পারবে এখন থেকেই। ওকে,
সো স্টে উইথ মি। সো ফার্স্টে ইহা কি সিংহ ছিল না? সো তোমার পাশ থেকে একটা সিংহ গেছে, ঠিক আছে? মনে করো, গেস করো যে তোমার পাশ থেকে একটা সিংহ গেছে, তুমি পরে আরেকজনের জিজ্ঞাসা আসো এটা কি সিংহ ছেলে না, দেয় দি অলুমনের নাম, ঠিক আছে? সো এটা কি সিংহ ছিল না? সো এটা কিভাবে বলবে যে এটা কি সিংহ ছিল না? সো কিভাবে তাকে জিজ্ঞাসা করবে? তাকে জিজ্ঞাসা করবে যে এটা কি সিংহ ছিল না? সো বলতে পারো ওয়াজ ইট, ওয়াজ ইট নট লায়ন, ওয়াজ ইট নট লায়ন, এটা কি সিংহ ছিল না? ওয়াজ ইট নট লায়ন। সো সিংহকে আমরা শের বলি, ওকে? হিন্দিতে শের বলে, যে এটা কি শের ছিল না? ওকে, ওকে, ওয়াজ ইট নট লায়ন, এটা কি সিংহ ছিল না? ওয়াজ ইট নট লায়ন। সো নেক্সট, তুমি কি খেলায় ছিলে না? আমি একটা খেলা দেখতেছিলাম, পরে একজনের জিগাই যে তুমি কি খেলায় ছিলে না? তোমার তো দেখলাম না, হ্যাঁ, তুমি কি খেলায় ছিলে না? সো তুমি কি খেলায় ছিলে না? সো এটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো যে তুমি কি খেলায় ছিলে না? ওকে, সো দেখবো যে আমরা বলতে পারি তুমি কি খেলায় ছিলে না, were you not in the game, were you not in the game, তুমি কি খেলায় ছিল না? were you not in the game, তুমি কি খেলায় ছিলে না? were you not in the game। সো পরেরটা, সে কি ছুটিতে ছিল না? সে কি ছুটিতে ছিল না? দেখেন না, দেখলাম না যে কোথায় ছেলে, সে কি ছুটিতে ছিল না? সো এটা যখন আমরা জিজ্ঞাসা করবো, এটা ইংরেজিতে কিভাবে জিজ্ঞাসা করবো? সো আমরা বলতে পারি were 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 he not in the vacation, were he not in the vacation, were he not in the vacation, সে কি ছুটি ছিল না? were he not in the vacation, সে কি ছুটি ছিল না? were he not in the vacation। সো লাস্ট যেটা, সেটা হচ্ছে সে কি অপরিচিত ছিল না? সে কি মুখ পরিচিত ছেলে, কি অপরিচিত ছিল না? সো এটা কিন্তু আমরা যখন ইংরেজি বলি বাংলায় যে সে কি অপরিচিত ছিল না, এইমাত্র যে লোকটা দেখলাম সে কি অপরিচিত ছিল না, মানে পূর্বে ঘটে গেছে এমন একটা কাম, ঠিক আছে? সো সে কি অপরিচিত ছিল না? সো ওটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? সে কি অপরিচিত ছিল না, কি বলি কম? হুম, সো আমরা বলতে পারি ওয়াজ হি নট was he not unknown। সো আমরা অপরিচিতকে ইংরেজিতে কি বলবো? unknown। ওকে, was he not unknown, was he not unknown। সো গাইস, আমরা কিন্তু দেখেই ফেললাম যে কিভাবে আমরা সাধারণ কথা বলবো অতীতের, দেন নেগেটিভ বলবো অতীতের, দেন কিভাবে অতীতের নিয়ে প্রশ্ন করব, কাউকে কোনো কথা আমরা বলবো অতীত নিয়ে, কোনো কাউকে আমরা নেগেটিভ প্রশ্ন করব এবং সেটা কিভাবে উত্তর দিব। সো সব কিছু কিন্তু আমরা দেখলাম, একা ধাপে ধাপে আমরা কিন্তু শিখলাম এবং দেখলাম। সো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে আজকের ক্লাসটা নিয়ে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি ক্লাসটি তোমার পছন্দ হয়ে থাকে, তোমার কোনো উপকারে আই থাকে, কিন্তু অবশ্যই লাইক করতে কিন্তু একদম বলবা না, ঠিক আছে? সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ডে নাম্বার 5। তখন কিন্তু ডে নাম্বার 5 কিন্তু আরো ইন্টারেস্টিং ক্লাস হতে যাচ্ছে। সো অবশ্যই মিস করবে না ডে নাম্বার 5, ঠিক আছে? ডে নাম্বার 5 এর জন্য অপেক্ষায় থাকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ, তব তক কে লিয়ে আলবিদা।